দর্শক, আজ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের মানুষের যে প্রতীক্ষিত বা আকাঙ্ক্ষিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন সেটি অনুষ্ঠিত হচ্ছে 9ই সেপ্টেম্বর। গত বছর 5ই আগস্ট পথ পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় 8ই আগস্ট। সেই 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছে সেই সরকারের আসলে মেয়াদকালে এটি আসলে প্রথম কোনো নির্বাচন। জাতীয় নির্বাচনের পূর্বে আসলে অনেক দিন ধরেই দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচনের জন্য। সেই বহুল প্রতীক্ষিত আসলে ছাত্র সংসদ নির্বাচনটি আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্র সংসদ নির্বাচনের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সেই সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভোট কেন্দ্র এবং ভোট দেওয়ার জন্য যাতে ভোট গ্রহণটা সুষ্ঠু হয় এবং ছাত্রছাত্রীরা যাতে নিরাপদে আসলে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই ভোট দেওয়ার জন্য আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় পোশাকধারী পুলিশ রয়েছে প্রায় 2000-এর অধিক এবং সেই সাথে অন্যান্য বিজিবির বেশ কয়েকটি ব্যাটালিয়ন আসলে মোতায়েন করা হয়েছে এবং সেই সাথে মোতায়েন করা হয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং এনএসআই এবং ডিবি, এসবি, সিটিটিসি, সোয়াট সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে তারা ঠিক আসলে এই মুহূর্তে কতটি ভোট পড়েছে। বেশ কিছুক্ষণ আগে আসলে একটি বেসরকারি গণমাধ্যম তারা দাবি করেছেন যে ডাকসু নির্বাচনের যে রোকেয়া হলের কেন্দ্র আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তন টিএসসিতে আসলে রোকেয়া হলের ভোটার যারা রয়েছে তারা আসলে এখানে ভোট দিবে। রোকেয়া হলের আসলে যিনি এই রোকেয়া হল এবং এই ছাত্র শিক্ষক কেন্দ্রের ভোট কেন্দ্রের যিনি দায়িত্বে রয়েছেন অধ্যাপক নাসরিন সুলতানা, তিনি আসলে একটি বেসরকারি গণমাধ্যমকে 9টা 20 মিনিটের সময় জানিয়েছেন যে তাদের 19টি বুথে আসলে ভোট গ্রহণ কার্যক্রম চলেছে। 1 ঘন্টায় অন্ততপক্ষে প্রতিটি বুথে 40 জন ভোট দিয়েছেন। সেই হিসেবে প্রথম 1 ঘন্টায় আসলে কেন্দ্রটিতে ভোট পড়েছে 760টির মতো ভোট পড়েছে বলে আসলে দাবি করেছেন অধ্যাপক নাসরিন সুলতানা আরও বলেন, আমাদের কেন্দ্রে 19টি বুথ রয়েছে, তাতে আসলে কোনোটিতে 36টি আবার কোনোটিতে 45 ভোটও পড়েছে। সবগুলো ভোটের বুথের আসলে যে গড় হয় সেটি আসলে 40 জন করে ভোট দিয়েছেন প্রতি 1 ঘন্টায়। আসলে যে প্রতি ঘন্টায় এই হিসেবে বলা যায় যে 760 জনের মতো ভোট দিয়েছেন। এই ধারাবাহিকতা চলতে থাকলে নির্ধারিত সময়ের আগেই আসলে ভোট গ্রহণ শেষ হবে বলেও আসলে ধারণা করছেন তিনি। প্রায় 40,000-এর যে ভোটার শিক্ষার্থী রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই 40,000-এর ভিতরে 5,665 জন শিক্ষার্থী আসলে ভোট দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসিতে।